এখন যে গাড়িটা আমরা দেখবো এই গাড়িটা কিন্তু সেরা কন্ডিশনের একটা নোয়া গাড়ি। আজকে এক ভিডিওতে থাকবে ডাবল ধামাকা, থাকবে পার্সোনাল ইউজ নির্বাচনের জন্য গাড়ি, অথবা নিতে পারেন একেবারে ফ্যামিলির জন্য রেডি কন্ডিশনের নোয়া। কার কোন গাড়িটা লাগবে বাজেটের মধ্যে সেরা দামে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দেবো। বিক্রয় গ্রুপের দর্শক, ডিসেম্বর মাস কিন্তু শেষ হতে চললো, এই বছরের সেরা অফারের এই ভিডিওটা মিস করলেই কিন্তু লস হয়ে যাবে। দেখাবো RAV4, এই পাশে কিন্তু আছে নোয়া, দুইটা গাড়ি কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। 4 চাকায় কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আপনারা। এক গাড়িতে 3 ধামাকা, আপনি এলপিজিতে চালাতে পারবেন, হাইব্রিডে চালাতে পারবেন, আবার তেলেও চালাতে পারবেন। দুইটা ডোর, এই পাশে স্লাইডিং ডোর এবং অপোজিটে স্লাইডিং ডোর, দুইটাই কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাবেন। ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন মাঝখানে, সামনে আছে দুইটা ক্যাপ্টেন সিট। যারা একটা কমপ্লিট জিপ গাড়ির মজা খুঁজেন তাদের জন্য বলতে চাই প্রাইভেটের খরচে চালাবেন ইনশাল্লাহ। দামেও কিন্তু কম আছে, খুব কম প্রাইসের মধ্যে, একেবারে এক্সকলার দামে। ভাই যেটা বললো সাইদুল ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন এই গাড়িটাতে আলহামদুলিল্লাহ ওই রকম কোনো সমস্যা পাবেন না। আপনি এত পুরাতন গাড়ি এত ফ্রেশ কোথাও পাবেন না। গাড়ির কন্ডিশন অরিজিনালি যেভাবে থাকে ওইভাবেই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে আপনার দয়ায়। মাশাআল্লাহ, শুনে খুশি হলাম। আজকে দেখতে পাচ্ছি আছে RAV4, পাশে আছে নোয়া। আমি শুনলাম এই RAV4 গাড়িটা নাকি আপনার নিজের ব্যবহৃত। জি, আমি 2 বছর নিজে ইউজ করছি গাড়ি। আপনার নিজের হাতেই চলা গাড়ি, তাহলে ইনশাআল্লাহ সেরা কন্ডিশনে আজকে পেতে চলেছি ইনশাআল্লাহ। আর শুধু এটাই না দর্শক, এই গাড়িটার আসলে এখনো পর্যন্ত যতগুলো গ্লাস দেখলাম, হোক সেটা পিছনের গ্লাস, হোক সেটা সাইডের গ্লাস, অথবা সামনের গ্লাস, সবগুলা গ্লাসই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়েছি এবং কোনোরূপ অ্যাক্সিডেন্ট হিস্টরি ন্যাচারালি আমরা দেখি নাই। এবং ভাই বললো যে এই গাড়িতে নাকি একটু টাচা হয়েছিল, তাও নাকি সাইডের এই বাম্পারটা, সেটা আসলে ন্যাচারাল দৃষ্টিতে আপনি দেখে বুঝতেই পারবেন না, এত সুন্দরভাবে কাজটা আসলে করা হয়েছে। আর শুধু এটাই না, এই গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একদম স্টক থাকছে, গাড়ির সাথে যেটা ছিল ওটাই, পেপারস একদম আপডেট আছে, ট্যাক্স ফিটনেস দুইটাই। আবার ভাই কিন্তু নিজে স্মার্ট কার্ড মালিক, নামটা স্মার্টটা ইনস্ট্যান্ট করে নিতে পারবেন। আর শুধু এটাই না, সেম কন্ডিশন কিন্তু এটার ক্ষেত্রেও, এটাও কিন্তু একটা পার্সোনাল ব্যবহৃত স্মার্ট কার্ড ব্যবহৃত গাড়ি। আলহামদুলিল্লাহ সেরা কন্ডিশনের দুইটা গাড়ি আজকের এই ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ। ভাইয়া গাড়ি দুইটা কোথায় আছে আগে লোকেশনটা জানবো। সেক্টর 14, রোড 20, হাউস 41। এখানে আসলে তো গাড়ি দেখা যাবে। আর ফোন নাম্বার তো আপনার যেটা দিয়েছে এটা অলওয়েজ ওপেন আছে, হোয়াটসঅ্যাপ এবং অফলাইন, যেখানে ইচ্ছা কল দেন আপনারা, ইনফরমেশন, ছবি, ভিডিও সবই পেয়ে যাবেন। আর আজকের এই দুইটা গাড়ির মধ্যে যদি স্পেশালি বলি, এই গাড়িটা আপনারা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যারা একটা কমপ্লিট জিপ গাড়ির মজা খুঁজেন তাদের জন্য বলতে চাই প্রাইভেটের খরচে চালাবেন ইনশাল্লাহ। দামেও কিন্তু কম আছে, খুব কম প্রাইসের মধ্যে, একেবারে এক্সকলার দামে। ভাই যেটা বললো এইটাতে আপনারা দেখেন শুরুতেই কিন্তু পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট, লাইটগুলো তো অরিজিনাল ভাই, তাই না? একদম 100% অরিজিনাল। এই যে দেখেন শেডটা দেখলেই বোঝা যায় অরিজিনাল কিনা। এই যে, আর এর বাইরে যদি সামনের গ্রিলটা দেখেন, সামনের গ্রিল অরিজিনাল আছে, নাম্বার প্লেট একেবারে ফ্রেশ, ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি, আবার সাথে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল আছে। আর শুধু এটাই না, এখানে দেখেন একটা ছোট করে মিরর আছে, এখানে একটা লুকিং গ্লাস আছে, দুইটা গ্লাসে কিন্তু ইনটেক কন্ডিশন আছে, ইনফ্যাক্ট ওই পাশেরটাও সেম পাবে, তাই না? এবং চাকার রিমগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো এবং প্রায় বছরের কাছাকাছি চলে যাবে। রিমগুলো কিন্তু প্রায় নতুনের মতোই বলা চলে। RAV4 এর স্টিকারটা দেখেন একেবারে ক্লিন কন্ডিশন আছে, কোনো রকমের দাগও আমরা যদি ক্লোজ থেকেও ধরে ওইভাবে দেখা যাচ্ছে না স্টিকারের উপরে। এবং রেনশিট যেগুলো রয়েছে এগুলো তো অরিজিনাল, তাই না ভাই? জি অরিজিনাল। এই যে দেখেন স্টিকার, সিল সবকিছু কিন্তু গাড়ির সাথে ইনটেক্ট। এবং গাড়ির উপরের ছাদটা দেখেন, অনেক সময় হয় কি যে পুরাতন গাড়ি ছাদে অনেক সময় ট্যাপ খায় থাকে, ড্যামেজ থাকে। আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন, সাইদুল ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন, এই গাড়িটাতে আলহামদুলিল্লাহ ওই রকম কোনো সমস্যা পাবেন না। আবার যে স্পয়লারটা রয়েছে এটাও কিন্তু গাড়ির সাথে যেটা ছিল ওইটাই, তাই না? এবং শুধু এটা না, আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িতে হয়তো ছোট কাছে কিছু স্ক্র্যাচ আছে, কিছু ট্যাপ আছে, যেটা ন্যাচারালি একটা গাড়িতে থাকে যদি সেটা পার্সোনাল ইউজ হয়, বা ডোর বাইরে এরকম কোনো কাজ ইনশাল্লাহ পাবেন না, সেটাও আপনাদের বলে রাখতে পারি ইনশাল্লাহ। এই গাড়িটার শুরুতে আমরা ইঞ্জিন রুমটা দেখবো, তারপরে বাকি সব। গাড়ির কন্ডিশন অরিজিনালি যেভাবে থাকে ওইভাবেই আছে। আমি খুব কমে ইউজ করছি, 2 বছর ইউজ করছি, আমি নিজের হাতে ইউজ করছি। গাড়ি কোনো প্রকারে আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না। মানে দর্শক আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এই গাড়িটা কিন্তু একদম মানে ফ্যামিলি ইউজ গাড়ি, ভাই কিন্তু বাসায় চলছে, নিজেই পার্সোনাল টুকটাক ইউজ করছে এই আর কি। আবার এটাতে কিন্তু সিকুয়েন্সিয়াল এলপিজিও করা আছে, ভাই নিজেই করে নিছে এটা। এবং দুই সাইডের দুইটা শক অ্যাবজর্বার খুঁটি দেখেন, আমি জাস্ট ক্লোজ থেকে দেখে একেবারে, এই পাশেরটা দেখেন কিংবা এই পাশেরটা, সাইডের যে মানে বিটগুলো আছে যে দেখেন, প্রত্যেকটা বিট কিন্তু 100% ভিজিবল। এবং এই পাশ থেকে যদি আপনাদের দেখায়, দেখেন এখনো পর্যন্ত লাইটার যে জাপানি যে স্টিকার, সেটা কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে ইনটেক কন্ডিশনে রয়েছে। সো এত কিছু দেখার পরে আমার মনে হয় না যে আর কোনো টেনশন থাকার কথা। এবার এই যে দেখেন টয়োটার সিল, এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার,
আর এই যে হিটের পেপার, এটা তো অরিজিনালটাই তাই না ভাই? এখন অনেক ভালো আছে মাশাআল্লাহ, একেবারে ফ্রেশ একেবারে কন্ডিশন নতুনের আছে। এটা মতনই আছে। ওয়াশ করলেই দেখেন এটা একেবারে থাকে clean না, হয়ে যাবে। নষ্ট হয়ে যায় কিন্তু অনেকটা, জি। কিন্তু এটা এখন একদম ফ্রেশ আছে। মাশাআল্লাহ। তো সাইদুল ভাইয়ের কাছে যে গাড়িটা আপনারা পাচ্ছেন RAV4 এর, দেখেন এই গাড়িটার ওভারঅল সবগুলো লকও কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি বেশ ভালোই আছে। আসলে এইরকম একটা পুরাতন গাড়িতে লকগুলো এত ইনটেক পাওয়া প্রায় ইম্পসিবল, বাট আলহামদুলিল্লাহ এই গাড়ির ক্ষেত্রে ওইরকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট নাই, যার কারণে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। আমরা যদি এই পাশ থেকে দেখাই যে প্রত্যেকটা চাকা, আসলে দেখেন আপনি যে পাশ থেকে দেখেন না কেন, আপনি ব্রেক সিস্টেম দেখেন, আপনি চালাবেন, প্রয়োজনে একজন এক্সপার্ট নিয়ে আসবেন যদি গাড়ি সম্বন্ধে ওইভাবে আইডিয়া না থাকে। আলহামদুলিল্লাহ এতটুকু বলা যায় যে ভালো কন্ডিশনে একটা গাড়ি পাবেন, এবং প্রত্যেকটা ব্রেক কন্ডিশনও কিন্তু খুবই ভালো। দেখেন 4 চাকায় কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে ইন্টেরিয়রটা এত ফ্রেশ পাবে, আমি নিজে এটারে কন্ট্রোল করছি, নিজে ফ্রেশ রাখছি। অ্যান্ড্রয়েড সেট একটা আমি নতুন লাগাইছি। আপনি এত পুরাতন গাড়ি এত ফ্রেশ কোথাও পাবেন না। মাশাআল্লাহ, ড্যাশবোর্ড থেকে ধরে ফুল ইন্টেরিয়রটা একদম ফ্রেশ, লেদার সিট। আমি 2 বছর আগে যে সিট কভার দেখছি এখনো সেইটাই, মানে সেম আছে এখনো Same পর্যন্ত। আছে। দর্শক দেখেন এখনো পর্যন্ত যে লেদার প্যানেল গুলো আছে এগুলো কিন্তু ইনটেক কন্ডিশনে রয়েছে। পিছন দিকেও যদি আমরা দেখাই সিমিলার একটা ফ্লেভার কিন্তু পেয়ে যাবো। এখানে দেখেন একটা আর্মস্ট্যান্ড রয়েছে, পিছনের দিকে একটা কভার রয়েছে, উপরে সিলিংটা একেবারে ফ্রেশ। সামনের দিক থেকে মানে এক কথায় যদি সাইদুল ভাই বলি, এই গাড়িটা যেই দেখবে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পছন্দ হওয়ার একটা গাড়ি। আর শুধু এটাই না, একটা জিপ গাড়ির প্রাণ কি বলা যায় যে স্পেয়ার চাকা রাখার যে বক্সটা, তাই না? জি। এই গাড়ির সাথে কিন্তু এই বক্সটা একেবারে ইনটেক কন্ডিশনে আছে। ইনটেক কন্ডিশন, অনেকটা ভাঙ্গা থাকে, ফ্রেশ থাকে না, জি। ভেঙে যায়। এটা কিন্তু ইনটেক আছে একেবারে। জি, ব্যাক ডালাটাও ফুল অরিজিনাল স্টিকার। এই যে দেখেন স্টিকারটা, এই পাশের আপনারা বিটগুলো দেখতে পারেন। আলহামদুলিল্লাহ একটা গাড়ি ভালো কখন বলে? আলহামদুলিল্লাহ চেসিস বডিটা যদি ওকে থাকে, গাড়ির যদি ফুয়েল সিস্টেম গুলো ওকে থাকে, ইঞ্জিনটা ফ্রেশ থাকে, পেপারস নিয়ে কোনো ঝামেলা না থাকে, আলহামদুলিল্লাহ এই 3টা জিনিস যে বললাম, 3টা জিনিসই কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনারা একেবারে অ্যাকুরেট বা সেরা কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়া এই গাড়িটার মডেল, রেজিস্ট্রেশন এবং দাম? এটা 2005-এর নিউ শেপ জি। এসপোস, 2005-এর নিউ শেপ এসপোস, 2009-এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। মানে ট্যাক্স ফিটনেস উভয় আপডেট, আর Upgrade আছে। নাম ট্রান্সফারটা ইনস্ট্যান্ট হবে যেহেতু আপনার নামে হবে। গাড়ি। জি। সো এই গাড়িটার প্রাইস কত টাকা রাখা যাবে? আমি আজকের প্রাইস চাইছি 15 লাখ টাকা। এই গাড়ি কোনো লাভের গাড়ি না, ব্যবসার গাড়ি না, আমার নিজের গাড়ি। এখন আমি ইউজ করতাম, 2 বছর ইউজ করছি, এখন আমার লাগে না বিদায় আমি বিক্রি করে টাকাটা ক্যাশ করব, কোনো লাভের দরকার নেই। আমি এখানে একটা কথা বলতে চাই, সামনে যেহেতু নির্বাচন আর অল্প কিছুদিনই হয়তো বাকি আছে, ঘোষণা হয়ে যাবে এরকম একটা পর্যায়ে, এইরকম একটা গাড়ি আপনি যদি আরো 2 মাস পরে কিনতে যান অনেক টাকা দাম বেড়ে যাবে। জি, এই গাড়ি আমি 20 লাখ টাকাও দেখছি মার্কেটে। দেখেন এটা যেহেতু আমি ভাই 20 লাখ নিজের টাকা গাড়ি, দেখছি। এখানে লাভ লোকসানের কোনো হিসাব নাই, জাস্ট এতদিন ইউজ করছে এখন বিক্রি করে দিবে, সেহেতু কমের মধ্যেই পাবেন। মানে একটা হাউসের গাড়ি আপনি যেভাবে কিনলে যে দামে পাবেন, জি, জি, ওই রকম পাবেন। কন্ডিশনেই এলপিজি করা গাড়ি আমি যে দামে দেবো এই দামে গাড়ি পাবেই না, এসকলাও কিনতে পারবে না এই দামে ভালো মডেলের। দেখতে পারবো কোথা থেকে? সেক্টর 14, রোড 20, হাউস 41, উত্তরা, ঢাকা। মাশাআল্লাহ। তো ফার্স্টের মডেল RAV4 মিস করেন না, সরাসরি এসে দেখতে হবে কিন্তু এই গাড়িটাও, কেননা এখন যে গাড়িটা আমরা দেখবো এই গাড়িটা কিন্তু সেরা কন্ডিশনের একটা নোয়া গাড়ি। ভাই এই গাড়িটার মডেল কত? এরা মডেল হয়েছে 2014, 18-তে রেজিস্ট্রেশন। 14 মডেল, 18 স্টেশন, হাইব্রিড এডিশনের নোয়া, তাই না? জি। এই গাড়িটা দেখেন প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সামনের গ্রিলটাও একেবারে ফ্রেশ আছে। আর সব মিলে এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার দেখতে। হ্যাঁ কিছু টাচ আপ হয়েছে, বাট এখনো কিন্তু ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল আছে, তাই না? এবং পাশাপাশি যদি আমরা দেখি ঢাকা মেট্রো 19 সিরিয়ালের গাড়ি, নাম্বার প্লেটটাও কিন্তু সেরা কন্ডিশন আছে। ইনফ্যাক্ট আমরা যদি এখানে দেখি আলাদা করে বাম্পার ইনস্টল আছে, চাকা রিমগুলো একেবারে নতুনের মতো, এবং শুধু এটাই না প্রত্যেকটা গ্লাস, লুকিং গ্লাস আলহামদুলিল্লাহ একেবারে সেরা আছে। এবং এটা কিন্তু 2 ডোর পাওয়ার পেয়ে যাবেন। আমরা গাড়িটা আসলে ভিতরে করা আছে। লকটা খুলে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক এই পাশ থেকে যদি আমরা দেখাই, দেখেন খুবই চমৎকার আছে, দরজার প্যাডগুলো একেবারে ফ্রেশ আছে, এবং এখান থেকে দেখেন আপনারা খুবই ভালো। এবং পাশাপাশি এখানে কিন্তু সিলিং মনিটর পাচ্ছেন, আর সেন্ট্রাল এসি রয়েছে, সিট কভার গুলো কিন্তু খুবই চমৎকার রয়েছে। লকটা খুলে দিয়েছে হয়তো, আমরা চলুন এটা চেষ্টা করে দেখি খুলে কিনা। এই যে দেখেন দুইটা ডোর, এই পাশে স্লাইডিং ডোর এবং অপোজিটে স্লাইডিং ডোর, দুইটাই কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাবেন। ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন মাঝখানে, সামনে আছে 2টা ক্যাপ্টেন সিট, পিছনের দিকে আরো 2টা প্যাসেঞ্জার সিট আছে। টোটাল 7 সিটার গাড়ি পাচ্ছেন, এটা কমপ্লিট একটা গাড়ি। আপনারা যারাই নিতে চান সরাসরি এসে ভাইয়ের কাছ থেকে দেখে পছন্দ হলে কিনে নেওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু হাইব্রিড ইউনিটের গাড়ি, তুলনামূলকভাবে মাইলেজও কিন্তু বেশ ভালো পাবেন, কেননা আপনারা জানেন তেলে চালিত গাড়ির তুলনায় হাইব্রিড ইউনিটের গাড়ি কিন্তু তুলনামূলক বেশি মাইলেজ দেয়, কারণ এখানে তেল এবং ব্যাটারি দুইটার আপনার সাপোর্ট পায়। এবং এইটার গাড়ির ক্ষেত্রে যদি বলে রাখি, গাড়ির ব্যাটারি বা অন্যান্য যন্ত্রাংশ ভালো আছে কিনা সেই বিষয়ে আপনি কি বলতে চান ভাই? ইনশাল্লাহ A to Z চেক করে নেবে এবং ভালো আছে চেক করে নেবে। এখন যদি কেউ বলে যে এটাকে আপনার
এলপিজি করে দিবেন, তাও আমি এলপিজি করে দিতে পারবো। মানে হাইব্রিড ইউনিট ফেলে দিয়ে একেবারে অকটেন ইউনিট বা হাইব্রিডও সিএনজি চলবে, করে দেওয়া যাবে। হাইব্রিডও চলবে, এলপিজি চলবে, তেলে চলবে, সব চলবে। একসাথে তিনটাও যাবে ইনশাআল্লাহ। তিনটা চলবে এক ইনশাআল্লাহ। গাড়িতে 3 ধামাকা, আপনি এলপিজিতে চালাতে পারবেন, হাইব্রিডে চালাতে পারবেন, আবার তেলেও চালাতে পারবেন যদি আপনি চান। সেই ব্যবস্থাও কিন্তু সাইদুল ভাই আপনাদের করে জন্য দিবে। করতে পারবে এই নোয়া গাড়িটা, যেটা আসলে আমরা কখনোই শুনে নাই, আজকে সেই জিনিসটাও শুনে নিলাম। যে সবসময় আমরা শুনি যে হাইব্রিড ইউনিট ফালাই দিয়ে আসলে এটা করতে হয়, বাট আলহামদুলিল্লাহ এটা রাইকেই কিন্তু করা যাবে। এটা লকটা খুলেন এবং আমরা একটু গাড়িটা দেখাই দিই পিছন দিক থেকেও। দেখেন এইখানেও কিন্তু আপনারা সেরা কন্ডিশনে পাচ্ছেন, যে ব্যাকডালাটা পাচ্ছেন এটাতেও কিন্তু কোনো খোলা কাটা থাকছে না, এবং কোটা জাপানের অরিজিনাল লাইটগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, এবং পাশাপাশি সিটগুলো দেখেন লেদার প্যানেল দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট আমরা যদি এই কাভারটা খুলে দেখেন, এখানেও কিন্তু সবকিছু ইনস্টক যেভাবে থাকে ওইভাবেই আলহামদুলিল্লাহ পাচ্ছেন আপনারা। বাট যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি, এই গাড়িটা কিন্তু বর্তমানে অকটেন প্লাস ব্যাটারি মানে হাইব্রিড এডিশনের গাড়ি। পাশাপাশি এইটা তো আছেই, এর বাইরে আপনারা যদি চান যে কেউ এলপিজি করায় নেবেন, একটা পার্সোনাল লোকের পার্সোনাল শেপ গাড়ি নিতে চান, এক্সট্রা ফুয়েল চান, সেটাও কিন্তু সম্ভব, যেটা ভাই মাত্র বললো। তো আলহামদুলিল্লাহ সেরা কন্ডিশনে একটা নোয়া গাড়ি পেয়ে যাচ্ছেন RAV4। দুইটাই কিন্তু সম্ভব। আপনারা যদি আসেন উত্তরা 14 নম্বর সেক্টর 20 নম্বর রোড 41 নম্বর প্লটে সাইদুল ভাইয়ের কাছে। আর ফোন নাম্বার কিন্তু আমরা ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেওয়া রয়েছে, চাইলেই সেখানে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। ভাইয়া এই গাড়িটার দাম কত থাকবে সেটা যদি আমাদের আজকে বলেন। আজকের প্রাইস দিয়েছে 21 লক্ষ টাকা, আসলে কথাবার্তার মাধ্যমে কিছু কনসেপ্ট করে দেব। মানে এটার দাম থাকছে আজকের জন্য 21 লক্ষ টাকা, বাট 21 লাখ তো আর না, এটা 15 লাখ বলা হয়েছে, এটা বলা হয়েছে 21 লাখ। দুইটাই কিন্তু কমবে, ফিক্সড প্রাইস না, আলোচনার সাপেক্ষে আপনারা ভাইয়ের সাথে বসে দামটা কিন্তু কমায় নিতে পারবেন। সো যারা এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা যা সিম্পলি বলতে চাই, যদি আপনি নির্বাচন উপলক্ষে সেরা একটা পার্সোনাল গাড়ি নিতে চান, নিতে পারেন RAV4। যদি আপনি চান একটা কমপ্লিট ফ্যামিলি ভ্যান, এই শীতে এর চাইতে বেস্ট গাড়ি কিন্তু পাওয়া সম্ভব না, পেয়ে যাবেন নোয়া। দুইটাই কিন্তু ভাইয়ের কাছে আছে। সেই পর্যন্ত আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।